নারী তোমার সৌন্দর্য, নারী তোমার মধ্যে। যদি চাও নিজেকে সাজাতে, অবশ্যই তুমি পারবে। আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি, ভাই বোন, বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সবাই বেশ ভালো আছি। নারীর সৌন্দর্য ফুটে ওঠে নারীর ভালোবাসা দিয়ে। তো আমাদের ছোটবেলা থেকে একটা কথা সব সময় শেখানো হয়, আমাদের বাবা মা শেখায় যে সব সময় নিজেকে বিলিয়ে দিবে অন্যের জন্য, তাহলেই তুমি ভালো থাকতে পারবে, খুশি থাকতে পারবে। কিন্তু এখন বাস্তবতার কাছে এসে কিন্তু একদমই হেরে গিয়েছি। যতটাই মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দিচ্ছি, ততটাই তুচ্ছহীন হয়ে যাচ্ছি। তাই নিজেকে পরিবর্তন করার চেষ্টা। তো জীবনটা এভাবেই সাজিয়ে নিতেছি। ওই জন্যই বললাম, নারী যদি চায় নিজেকে সাজাতে, অবশ্যই পারবে। কারণ প্রত্যেকটা নারী সংসার জীবনটা ধরে রাখার জন্যই কিন্তু নিজেকে বিলিয়ে দেয়। কিন্তু এমন একটা সিচুয়েশন আছে যখন নারী তুচ্ছহীন হয়ে যায়। তো যাই হোক, ভিডিও সংক্রান্ত কিছু কথা বলি। এই ভিডিওটা ছিল ঈদের দিনের। তো রাতে তো চাঁদ রাতের ভিডিওটা দেখেছেন। তো রাত যখন 2টা বাজে, তখন আপনাদের ভাইয়া আমার জন্য বসেছিল যে তুমি একটু মেহেদি পরবা, না হলে কিন্তু আমি একদমই কিছু করব না, কালকে সকালে কিন্তু নামাজেও যাব না। তো ওই জন্য কিন্তু আমি মেহেদিটা পরে একটু ঘুমিয়েছিলাম। তারপরে আবার রাত 3টার দিকে উঠে গিয়েছি। তো দেখেন, সকালবেলা ওই তো রান্না করেছি। যাই হোক, কেউ তো বাসায় আসবে না, পোলাপান যাই আসুক, কিন্তু আত্মীয় স্বজন বলতে ওরকম কেউ আসবে না আমার বাড়িতে। তাই ওরকম কোনো আয়োজন হয় নাই, শুধু সকালের ওই আয়োজনটুকুই করেছি। দুপুরে রান্না বাকি আছে। আর এই দিক দিয়ে ওর বাবা ছেলেরা যাবে নামাজে। তো আমাকে অনেক রিকোয়েস্ট করে বলতেছিল, এসো বাইরে এসো, একটা কাপড় পরো, আমাকে সালাম করো, সালামি দিব। তো তুমি ইউটিউবে ছাড়বে, সবাই ভিডিও ছাড়ে। তা আমি বলতেছি তোমরা নামাজে যাও, আমি ভিডিও করে দিই, আসার পর আমি ভিডিওটা ঠিক করে নেব। তো ভিডিওটুকু আছে, আমি কিন্তু দিইনি, অন্য এক সময় অন্য একটা ভিডিওতে দিয়ে দিব, কারণ অনেকটাই কীরকম যেন লাগছিল, তাই আমি ভিডিওটা ওইখানে দিইনি। তো ওইখান থেকে ওদের বিদায় দিয়ে চলে আসলাম ঘরে। ঘরে এসেই দেখো, লাল নীল পরীরা চলে এসেছে আমার ঘরে ঈদ খাওয়ার জন্য। তো আমার মেয়ে সবাইকে পরিবেশন করে দিচ্ছিল। তো সবাইকে তো মাশাল্লাহ বলবে। এই যে মাঝখানে বসা পিএস কালারের যে ড্রেসটা পরা, ওই ড্রেসটা হলো আমার বড় ভাসুরের মেয়ে। আর এই সাইডে খয়েরি কালারের ড্রেস আর ব্লু কালারের ড্রেস, ওই ড্রেস হলো আমার দেবরের মেয়ে। আর পাশের বাড়ি আরেক দেবরের মেয়ে, ওই যে সাইডে গোলাপি কালারের ড্রেস পরা। আর আমার মেয়েকে তো চেনেন। আর আবদুল্লাহ কিন্তু রীতিমতো সব অনুষ্ঠানে বা ঈদ আসুক আর যাই আসুক, ওই দিনটাতে ওর যেন কি হয়, ও একদমই গোমরা হয়ে থাকে। মানে কীরকম যেন যে কোনো অনুষ্ঠান আসলেও ওইরকম থাকে, মানে আমি বুঝতে পারি না। ওই দেখেন, গোমরা হয়ে পিছনে বসে আছে, ও কিছুতেই খুশি হচ্ছে না। তো যাই হোক, দুপুরে রান্না বান্না খাবার দাবার কিছুই দেখাই নেই, কারণ ঘরে শুধু আপনাদের ভাই আর আমি ছিলাম। বুঝতেই তো পারছেন, ছেলেমেয়েরা ঘুরতে চলে গিয়েছিল, তাই আমি আর আপনার ভাইয়া সারাদিন ওরকম কিছু রান্না বান্না করিনি, শুধু একটু গরুর মাংস আর একটু পোলাও রান্না করেছিলাম, তাই দুজনে খেয়েছি। আর এক প্লেটেই দুজনে খেয়েছি। তো ওইগুলো আপনাদের ভাইয়া ভিডিও করেছিল, আমি কিন্তু একদমই দিইনি, কারণ সে আমাকে খাইয়ে দিচ্ছিল। তো যাই হোক, কোনো সময় যদি প্রয়োজন হয় বা আপনারা যদি দেখতে চান, অবশ্যই দিব। আসলে ভাগ্যটা খুবই ভালো, আল্লাহর কাছে চেয়ে এনেছি সব কিছু যেদিকেই যাক, কিন্তু স্বামীর দিক দিয়ে খুবই ভাগ্যটা ভালো পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন এরকমভাবে যেন আপনাদের ভাই আমার যত্ন নিতে পারে। তো বিকালবেলা কিন্তু সে অনেকটা রিকোয়েস্ট করে আমাকে বের করে নিয়ে এসেছে। আমি কিন্তু সচরাচর বোকরা ছাড়া কোনো হানে যাইনি, কিন্তু আপনাদের ভাইয়া কিন্তু জোর করে আমাকে ড্রেস পরিয়ে ঘুরতে নিয়ে এসেছে। তো আমি ভিডিও করতেছিলাম। এই দেখেন, আমাদের কিন্তু মিনি কুয়াকাটা, এইখানে কিন্তু ঢুকতে গিয়ে একদমই জেমে পড়ে গিয়েছিলাম। তারপর আমি গাড়ি থেকে নেমে গিয়েছি, আপনাদের ভাইয়া গাড়ি নিয়ে একা একা পিছনে আসছিল। তো আমি হাঁটতে হাঁটতে লোকের সামনে দেখতে আমার এতটা ভালো লাগছিল। তো দেখেন কি সুন্দর, এটাকে আমরা মিনি কুয়াকাটা বলতেছি। আসলে এটা কিন্তু আমাদের পদ্মা সেতুর পাড়ে, সেতুটা হয়তো বা এই সাইড থেকে দেখা যায় না।
এটা আগে যেখানে লঞ্চ ভিড়তো না, কাউরাকান্দি ঘাট বলতো, ওই জায়গাটা এখন বেড়িবাঁধ দিয়েছে। এত সুন্দর, এত লোকজন, মানে আমরা যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, তাই ওরকমভাবে আর ঘোরা হয়নি। তো এই দেখেন আপনাদের ভাইয়া আর আবদুল্লাহ ওর বাবার সাথে বাইকে, আর আমি কিন্তু হেঁটে হেঁটে আসছিলাম। তো আপনাদের ভাইয়া কিন্তু হাই বলে দিতে বলছিল। আমি কিন্তু কখনো ভাবতে পারিনি আপনাদের ভাইয়া এভাবে ক্যামেরার সামনে আসবে। তো যাই হোক, এখন কিন্তু সে আমার খুশিতেই খুশি হয়ে আসে যে যাই হোক তুমি যা চাও তাই হবে। তা আসলে এটাই কিন্তু সবচেয়ে বড় ভালোবাসা। স্বামীর হুকুম মেনে সব কিছু করাটা কিন্তু সবচেয়ে ভালো জিনিস। তো আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইকটা আমার কাছে খুবই মূল্যবান। আপনার একটা লাইকে আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে দেবে। তো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি, খুশি আছি। দিনটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। এক মুহূর্তের জন্য আপনাদের ভাই আমাকে কিন্তু মন খারাপ করতে দেয়নি। তো যাই হোক, আমাদের কিন্তু অনেক এনজয় হয়েছিল বিকালবেলা। আর এই জায়গাটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই দেখেন লাস্ট আপনার ভাইয়া কিন্তু আমার একটু ভিডিও করছিল, আমি কিন্তু খেয়াল করিনি। তখন কিন্তু সাথে সাথে মুখটা আমি ঢেকে নিয়েছি, কারণ এমনিতেই আনইজি ফিল করছিলাম আমি, কারণ আমি কখনোই বোকরা ছাড়া বের হই না। তো যাই হোক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে ছিলেন। দেখেন আবদুল্লাহকে জোর করে টেনে নিয়ে আসছিলাম, কারণ আবদুল্লাহ নদীতে নৌকায় উঠবে, কিন্তু তখন সন্ধ্যা হয়ে গেছিলো, উঠাবো না। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।